সবাইকে নমস্কার, কেমন আছেন বলে যাবেন সবাই। হ্যালো দাদা, কেমন আছেন বলে যাবেন দাদা। লাইভ আপডেট দিছ নাই? গোবিন্দ দা প্রধান পাড়া, চলে আসেন দাদা। What is your handle?
প্রধান পাড়া। আপনি কোথা থেকে দেখতেছেন জানাবেন।
এটা সুরিয়া ধদ্রা প্রধান পাড়ায় হচ্ছে গানটা। আপনি কোথা থেকে দেখতেছেন বলে যাবেন।
শিল্পীগুলা। আচ্ছা আচ্ছা, এরা এসে শুধু পরিচিতি বর্ণনা করে গেছে। যেমন যেমন কে বা আমাদের কাউনিয়ার বাবু, আচ্ছা কে বা আমাদের মেনাজার সাহেব, আচ্ছা কে বা আমাদের বাংটা কুকুর, আরে মান ঠাকুর বাইন ঠাকুর, কে বা আমাদের দলপতি, কে বা আমাদের বালবাজা। আরে তাল বাজা এসব হলো পরিচয় পরিচিতি বন্ধুরা। আচ্ছা। এ বন্ধুরা মামুন সরকার কখনো ধরা যাবে না। আজ যে আমার বাবুদের মঙ্গল গাবো বাবা, নিশ্চয় পদ্ম পুরাণে আদি কথা প্রকাশ প্রকাশ করবো করবো। আদি কথা প্রকাশ করতে গিয়ে নিজে আদি বন্ধনার কথা প্রকাশ করতে হবে যেমন বন্ধনা সত্য হবে হবে না না। আদি বন্ধনার কথা কথা হচ্ছে এবার কথা সামনে সামনে। সুরিয়া দত্তরা প্রধান পাড়ায় হচ্ছে গানটা লাইকটা একটু শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এখন আদি বন্ধনার কথা কথা আচ্ছা, কোন ভাষা পড়তে কোন ভাষা? তুমি সর্বময় ত্রাস্ত তাই তোমার সুনামূর্ণ হয়ে আজকে মারিয়া ঠাকুর তোমার জন্য পুষ্প দিচ্ছে। আমরাও তো গুণাগান গাচ্ছি। গাচ্ছি, গাচ্ছি। লক্ষ্মী রূপে মা। বললাম তবে। আরে কোন ওই শিবেরা বলো। শিবেরা পুরুষ। হ্যাঁ, আমার বলা হয়েছে তুই মা গো তোমার সব পূজা বললামকে করে আর তুমি হলে একজন ও শুনুন না শুনুন। শ্বশুর না শুনেছি আজ যে এখানে আমরা মা পদের দেবো বাবা, তার বৃহৎ কথা আলোচনা করবো আজকে রাত কালকে দিন তার মানে কিচ্ছা কাহিনী গাবো বাবা, এসব গাইতে গিয়ে প্রথমত আমার স্মৃতি শক্তি অর্থাৎ স্মৃতি বলবে না আছে, স্মৃতি শক্তি শক্তি ছাড়া কারো কোনো গান গাওয়া সম্ভব হবে না। হবে না না। তাই প্রথমত ওই স্মৃতি বন্ধনা করবো আচ্ছা। বাকি বন্ধন দিকে এগিয়ে যাবো। এগিয়ে যাবো হ্যাঁ। একবার স্মৃতি বন্ধনা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এখন এই সময়টা শোনো Thank you.
বলবে আরে বলতে হবে চেহরের উপর আমি কি কইছি আরে ভাষা কই কি শালা একটা চোদায় মারি মুখ করে মারিব জানিস শালা বিয়া দব শালা মুই বিয়া যাবে তুই মোর ক্যারেক্টার জানিস ক্যারেক্টার সম্বন্ধে জানিস কি রে তো জানিস? কি রে খালি বকেছিস এই শালা জানো কি কুড়ে আর মুখ না হ্যাঁ তুই মোর মাস্টার হিসেবে জানি না কুড়ে আর মুখ শালা তুই বিয়া দিয়াটা এলো মোস্তান কোন দাও বাড়িটা কুড়ে বাড়িটা রে তোকে শালা আমার বাড়ি হলো 18 সুকান্ত ইউনিয়ন সুরত চুদা বাড়ি আরে ওইখানে বলবে তুমি আমাকে চিনো আমার ক্যারেক্টার সম্বন্ধে জানো এবার চিনলাম যাক বুঝা গেছে তুমি তার কথা বলছো হ্যাঁ আমি বলতাম আচ্ছা দেখ বাবা মাস্টারি শিখে থাকবে এখানে গানের উপর চলবে এখন আইসো মাতা সরস্বতী কষ্ট করে বল জয় শব্দ দিয়ে বলছো আমার হেডের উপর হেড মানে কি আচ্ছা মাতা ইংরেজি বলবো বাংলা একটু কম বলো আমি ইংলিশ ইংলিশ না হ্যাঁ যাক কথা আছে এখন গান দিয়ে বুলারে খালাবো এই সব আপনি যে বলবেন কত শত শিবের বন্ধু ওই তোমার কথা আজ মা সরস্বতী কে এমন ভাবে কিরা দিয়েছি আমার মস্ত ছেড়া আমার কোন বাচ্চা কোথাও যেতে না পারে এই জন্য মা সরস্বতীকে আমরা কি রাখলেন কি বললেন কি রাখলেন রে দেবতা খিলা যায় হয় কি খাতো আরে কিরা দিয়েছি হ্যাঁ দিনাইও কিরা খিলাই নাই কিরা দিয়েছি বেশি যাক তাহলে এখন আমি আদিগুরু বন্ধ করবো তো ভাগ্য বন্ধ দিকে এগিয়ে যাবো কথা বলে যে আদিগুরু পিতা মাতা দ্বিতীয় গুরু গণমাতা তৃতীয় গুরু শিক্ষাদাতা বন্দনা করলে আমার সার্থক হবে না দেশ গুরু বন্ধনা করি অবশ্য করবো এখন পিতা মাতা জিনিস কিনাতে এত বড় আমি বলে কুচু খালি মাছি করে রাতের মধ্যে হাঙ্গিরি মাইয়ার মধ্যে বাঙ্গিরি লোকরাতে তোমরা খালি ওটা কুচু মধ্যের মধ্যে বাঙ্গারা জানিস যাক ঠিক আছে তুমি বাংলা কারণ সবাই গিয়ে বিশ্বাস করে দেয় খাটোকে কোনোদিন খাটো লোক কোনোদিন বিশ্বাস করে না এই শালা খাটো লোকের মাথা সাত বুদ্ধি সাতটা খাতে চেন আছে যাক কথা হচ্ছে এখন তাহলে আমি কি করব এখন কি করব কি করবে যেহেতু এই সমাজের মধ্যে আমরা সমাজ কি বলছি প্রণাম করেছি এই সমাজের মধ্যে অনেক জ্ঞানী ব্যক্তি আছে আচ্ছা তাই এখন তাকে ছেড়ে হয়ে বন্ধ শ্রেণী ভাব তাহলে ভাগটা মূল করি ও চেন্না লাগাচ্ছে এই যে পিছনে আচ্ছা তাও শুনো এটা আমার মনন ছাগল তুই ভাড়াটা দেন না ওই যে চেঙ্গা লাগাচ্ছে সামনে দাঁড়া বসে আচ্ছা আচ্ছা আরে যে দুই একটা বেড়ি তোলাচ্ছে হ্যাঁ আমার ভাইকে সেট করে দিই হ্যাঁ করে আচ্ছা, তবে মানে কাছে চাপে আসুক গানটা ভালো হোক ভালো, নাকি হ্যাঁ। তবে এভাবে নড়াচড়া করতে গেলে আবার গন্ডগোল বাড়ে যায় ও গোলমাল আরে গন্ডগোল হবে কারণ যে আছে সে থাকবে শুধু আমি মনে থেকে ভাব করি মনের ভাব মনে ভাব তাহলে শোন এই ভাবটা আমাদের হবে হবে না না আমি আর তুমি করো করবো হ্যাঁ, করো এখন সবার মধ্যে আছে ওই তো করে এই গান কি না করা শিখছে জল কালু এই ওই যে কি এর কমি না চাইছে হনুমানটার নাম আইছে দেখ না আরে এটা স্টাইল দেখলা পুরা দেখলা হনুমানটার নাম আইছে দেখলা নাচি মেরে মুই দেখে দেবে যাক তাহলে কি বলেছি যে সবার মধ্যে আছে জয় আমার গুরু মতারে আমি শিষ্য এই সবাই স্থলে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদেরকে গুরুপদ দিয়ে আমি শিষ্য বন্ধি মা পদে গুণগান গাবো ইয়াতেও যদি আমার ত্রুটি বিচ্ছেদ হয়ে থাকে তাহলে
যেন ওই নিজ গুণে ক্ষমা করে দেন। কিভাবে? কিভাবে দিবে? নিজের সন্তান মনে করে, নিজের সন্তান নিজের ছোট ভাই মনে করে, নিজের ভাইস্তা মনে করে, নিজের বন্ধু মনে করে। নিজের জামাই শোনো দুজনে দেখো তোমার দুজন কারণে শিশির হাত আরে হাতগুলা শিশির হাত আরে অবশ্যই লাগাও ঘন 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 কেন কেমন করে আমরা অনেক দূর থেকে এসেছি মামনসার মঙ্গল গাইতে এই আমার কথা ভুল ধরো কেন তোমরা আচ্ছা, ঠিক আছে, বলো। এতে যদি কথাবার্তা এই বলতে হবে বলো, এটা বলো। কথাবার্তা কথাবার্তা আচার ব্যবহারে আচার ব্যবহার ভুল হয়ে থাকে বলে তাহলে তারা যেন আমাদেরকে মাফ করে দেয় কেমন করে জানো নিজের বন্ধু মনে করে নিজের সন্তান মনে করে নিজের ভাইস্তা মনে করে নাম নিতে হবে তুমি যে জামাই বলেছ এদিকে শোনো এই 10 মিনিটের মাঝখানে কোনো যদি মেয়ের বাবা শেষ থাকে কি করবে জানো এই কলারটা ধরো এই তোমার দাঁত খারাপ হবে একদম কলার দর্জি জানিস মোর কলারটার দাম কত কত দাম এর ক্যারেক্টার সম্বন্ধে তুই জানি না কত দাম রে এই নিবদা এই এই বাটা শুন শোন শালা ফাদার তো এই বেটা মাদার তোর দাঁত ফাটা বাঁচাইছে আমি পুরো খারাপ কথা বলছি বাবাজি পুরো খারাপ কথা বলছি জামাই কাটা খারাপ যদি জামাই কাটাটা খারাপ তাহলে আগের লোকরা কেন কইছে যে মাই চেংরাং না কই ভাই ভাই একদিন কালে হবে জামাই ইয়েস ইয়েস তাহলে তোমার লা সিস্টেমে মুই চেক করানো এই শোনো, সেটা আলাদা ব্যাপার। ওই ভাষা এখানে প্রয়োগ করা চলবে না। আমি শুনেছি কি শুনেছো? বাংলাদেশে যতগুলা পুরুষ আছে আচ্ছা, যতগুলা মহিলা আছে আচ্ছা। এক একটা পুরুষের পিছনে 3.5টা করে নারী পয়সে আমার একটা হয়েছে আরো তো 2.5টা আছে এই 2.5টা এই শোনো, বানানি কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস কর না কোনোদিনও না। তাহলে তুই যাক, তোরটা তাহলে- কর। আমারটা শোনা তুমি যে বলতেছ একদিন কেমন করে ডাকছে আমাকে জানা কয়েকদিন বলতে হবে কি জানা পরের রমণী হ্যাঁ। সাক্ষাৎ চলো চলুনি। পরের বউ বা স্ত্রী দেখতে হলে কি সম্ভাষণ করতে হবে জানা হ্যাঁ। মা অথবা বোন ও তোমার মাইয়া মাছিল মা মায়ের বলতে হবে মা কই পাবে মা বলতে আমরা হচ্ছে মায়ের জাত মা কই মুই বিয়া করছি এই দেখছ না তুমি যাকে বিয়ে করেছ তোমার বোন মতন এখানে একজন আছে নাই মোর মোর মত চেহারাইলে একটা একটা রঙে তাহলে একটা কেমন তো কাল বস করে যে দাদুটা কোটি এই নিবদা কি কই বাঁচান শোন মানে তোমার মাইয়া মাছিল তোমার মা কো হবে বলতে হবে যদি আমার জামাই তোমার না কয় যেহেতু আমার বেটা তো বাপের জাত তাহলে তোমার মাইয়া আমার বাপ বলে সমস্যা আরে তারা ধরিবা এই জন্য তো। হ্যাঁ, এই, তোমার কাছে যুক্তি আছে, কার যুক্তি আছে, তো মুশকিল আছে। তবে এই যুক্তি- কারণ আমরা বেটা তো ভাতারে জাত ভাতা এই তো যুক্তি অন্য ভাবে চলবে, এই গানের মধ্যে নয়, এই সমাজের মধ্যে নয়। এখানে ভাই ভাই যদি সন্তান হবে, এটা সমাজের মধ্যে তো কাজ যাবে না যাবে না। যাক, এখন এদিকে বন্ধন দেখা হচ্ছে, পূর্ব দিকে দূরে দূরে সরে গেছে। এমা ওরা কি বলছে জানো? কি কইছে কি বলতেছে? যে খুব খারাপ কথা, খেয়াল রেখো। এমা আমার কে দাঁড়িয়ে মারি করছিস দি। দে পেড়ি চলো মা মারবো? মার গুলি করে মার মারবো? গুলি করে নয়, মুখে করে মারতে হবে। মুখের বাসা হ্যাঁ? মার এখন খারাপ গুটো গুলো আগে বন্ধুরা কোন ভালো করে শুনছো? যে সবার মধ্যে আছে গুণী, পাইলাম দিস চাই আমার গুরু বটে। এই সবাই শুনে গুণী দিয়ে বন্ধনা হয়েছে, গুণী দিয়ে বন্ধনা হয় নাই। এই জন্য ভালো প্রকাশ করলাম যে খাটো গুটু গুরু যাও যদি কাছে বলো। এই সবাই শুনে কি মায়ের যা বাবার যা উপস্থিত একত্রিত হয়ে আমি সবাইকে বন্দনা করেছি, নমস্কার জানিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি, আরে ভক্তি জানিয়েছি। এটা আমার বন্দনা এখন ওদের বাড়ি। আর দিলাম লাগি তুই পরিষ্কার মাপ দিবি কেমন করে মুই তো নিরামিষ খাতো না তারপরে এইটা আমি আলিয়ার বাড়ি যাইলাম এই মারিয়া এমারে বাড়ি যাইলাম আচ্ছা কিন্তু খাবার গাবার কথা করে তাড়াতাড়ি খাবার খাও না খাম তো আমাদের তারপর আমরা হয়তো করে খাবার আচ্ছা খাইলাম ভালো চেটা ও হোলার ঘন্ট আচ্ছা এই গোড়ালির উপর হোলার ঘন্ট সে তো খাওয়া
জয় মা মনসা। আচ্ছা ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ইন্ডিয়া থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাওয়া মনে দাদা হয় লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। নিরামিষ যেহেতু খাওয়া হয়, দুইটা কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে নিরামিষটা বলি আর কি। তার মানে তোমার কাছে গিয়ে আবার পেঁয়াজের বস্তা তো ফল আন্দোলন খায়া দেয় না তোমার ডিস্ট্রিক্টটা খালি উপরে এই নে মা, আপনি যদি বলুন না, বাকি এখনো দেখো বন্ধু না মা কত সামনে এখন তাল মালা এই, এই, এই শালা দাও তুই খাবার না রে। খারাপ হইতে আমার তুই এই যাবি শালা না তুই চোখলা অঙ্ক এই শোন মুখ শালা কয় দিতে কি কইবে তুই? আপের থেকে মোর ডবল বল এই শালা দাও শালা না তুই কি শালি নাকি? বাবু জনি, তোমাকে অনেকক্ষণ থেকে দেখতেছি, তুমি কমেন্ট করতেছো না কেন? মুই মনে করছি ওটা পাশে আমরা জনি নয় আমাদের এই সপ্তাহের সদস্য জ্ঞানী ভাবে যন্ত্রণা দিও না। এখন কি বলেছি যে তাল মালা আরে তাল চলে আজ আমরা একই সুরে একই সুরে মা বলে মনে রাখি তারপর গুলোকে পদ্মা শুনি এই লোকরা বসে তো যদি ইচ্ছা করে এই তালমাল ভাঙে পড়ে পড়ে আমি কাজ করে নিয়েছি তাল চলে আমি নিয়েছি আমার গুলো তাই বলা হচ্ছে যে তাল চলে গুলো আরে নয় গুরু আমার গুলো কইতে বেশ খেলা একটু ছাড়াও এই দাঁড়াও এই লেখাপড়া পয়সা আচ্ছা হইছে এই বাদ তুমি দাও করেছো। মুখ কোলার মতো কথা হ্যাঁ। বলতে আরে বলো এই যে আমাদের মুরব্বি আরে ঘুম বলো মুরব্বি প্রত্যেকটা ছাদে কোনো বাল নাই আরে মনে করো তিনার নাম কিন্তু হরেন মনে করো আবার মনে করো মনে করো না হরেন হরেন এইটা শিকার নেব হরেন আর মনে করো না আই যে আমাদের দাদা বাবু আছে আচ্ছা ওনার নাম কিন্তু হরেন আচ্ছা মনে করো আরো মনে করো আচ্ছা হরেন হইলো এই যে আমি আসরাত থালাইছি আইছি। মনে করো মোর নামটা হরেন মনে করো মুই কর মনে করো আচ্ছা আচ্ছা তাহলে কি এই কুলো তোর কুরমার ভাতার আমার সবাই আমার ঘুমার কথা মানে আমরা সবাই লোকগুলো যাক ইশারা বুঝতে পেরেছি সব গ্রামে একই নামে নির্দিষ্ট জায়গায় দেখে না দিলে কোনো কিছু সম্পর্ক প্রকাশ পাবে পাবে না তার নির্দিষ্ট জায়গায় দেখা দিবে দেবো। কোনটা বাড়ি কোনটা ঘর কোনটা খায় কোনটা হাগে সারা নিব না আরো কথা বলবে সারা হাগিবার কথা কইব নাই ওটা কথা কয় না কারণ আজকালকার লোকের খুব অভ্যাস খারাপ কেনে? সপ্তাহে বেড়ি চলা কেনে বে? এটা ঠান্ডার বাচ্চা ইলেকট্রিক থাকে না কেনে কেনে? এই কে বলেছে? বাইরে যেতে ভুট্টা বাড়ি এই, ঠান্ডা চলে গেছে। আপনার ওটা যে সিরাপ লাগাতে পারি হে চাল করছি ঠান্ডা চলে গেছে। শোনা মুই দেখে বেরাও না মুই যে কান মারিয়ে চুলা মোর কান মারি কিন্তু ঘুম নাই মুই কত সকালে বলতো আচ্ছা বহুত পাই মুই তামাক দি বেরাও কায় কোনটা হাগিবার যাক তাহলে আমার সম্পর্ক প্রকাশ পাইতে গেলে নিশ্চিত দেখে দিব এখন তারিখটা হলে এখন তাল চলে গুরু বন্ধ আরে রে বাবু চাপা গুড়িতে বাড়িতে আর সিংহা হলো তো এটা হলো ঠাকুরগাঁ সদর থানার মধ্যে 5 নম্বর বালিয়া সিঙ্গিয়া গ্রামে গুরু বাড়ি আমার বাড়ি ওদিকে আছে এখন ভুলি থানা বালিয়া আমার বাড়ি ওদিকে আছে এই তাল দিয়ে গুরুকে দিয়ে এত সংসার বলতে পারি তাহলে আমার গুরু ধরতে হয়েছে সেই গুরুকে স্মরণ না করলে বা বন্ধ না করলে আমি মিথ্যা বলতে আপনি ঠিক সে ঠিক ঠিক ঠিক। তাহলে ঠিক ওইভাবে বলতে হবে। কারণ আমরা যে লোকটাতে শিখেছি শিখেছি। ওই লোকটা যদি আমরা না করি আরে বন্ধ না। আর না করি তাহলে আমাদের এই কুলনিতে পানি করে যাক তাও সে বন্ধ করি করবো এখন গালি গুলি যেটা হলো এই পঞ্চগড় ডিস্ট্রিক্টের মধ্যে গোদা থানা সাপুয়া
মাইনো বাদ করে গেল গুরু বাড়ি তাকে বন্ধ করে এটা কথা হচ্ছে কি এই যে জগৎ জীবন দুর্গা বলি এসব মত বাদ দিয়ে এখন মা কথা গুলো আমি বলতেছে সব জায়গায় কান্দনা হতে তাই একদম কান্দনা গুরু আছে আরে ওর নাম বুদাদা তুই কত বুদাদা সুদা সুদা এই শুনো কান্না করলে কেন কেন তুই তো কান্না করলি ও আমি কান্না করতে বলেছি এই জন্য কান্না করতেছো আরে পাগল মত পথ বুঝো এই যে মা পদ ঘাটে গিয়ে আদি কথা জগৎ জীবন দ্বিতীয় মতো দুর্গা বলি কারণ রঙ্গ রসের যুগ চাকচিকের যুগ কান্দনার মতো যুগ তাই কান্দনার গুরু আছে তাই বন্ধ করতে হবে ও ব্যাপারটা রে আর ব্যাপারটা মাইটার মতন মাইটার মতো মানে শর্ট পোশাক আমার নাঙ্গাই হাতা মানে ওইলা ফুলে কম নাঙ্গাই হাতা ওটা তো নাঙ্গা মানে যাক তো তাহলে। ছায়া বৃন্দাবন মনে করো তাই না ওর ছায়া তো যার যে গায়কের ছায়া ছবি ভালো আছে ওর গান ভালো আছে ছায়া ছবি নাই ভালো নাই অতএব তারও কিছু গুরু আছে এটা বন্ধ করতে হবে করবো করবো হ্যাঁ এখন কান্দে না ওই জয়নাল বাবু ওই দেউলি ওই তার সিগরেট পুরে কোন পুকা এই গুরু আমার রক্তের বড় খবর করেছে আমি তো ডাক্তার আমি শুভকামনা করি আরে শুভকামনা হোক ও সেটা আমি আশীর্বাদ করব আমি যে সারা জীবন মাছের বার কোটি রাতে ভাত খাবা পারি বাস্তব বলেছে কে রে? এই বয়সে পর্যন্ত না তা আমি সময়টা তোর কোটি না চাইতে যাবে ঠিক আছে বাদ দিয়েছি ইয়ার কোনো ডিপোজ নাই বুঝতে হবে তোর বাড়ি হলি মানে তোর মাইয়া আমার ভাইয়া তোর মাইয়া মোর মসি বিমলা মন থেকে সে বিপদ হবে মন থেকে বিপদ হবে না তোমরা বাস্তব করেছো বুঝতে একটা হলে একই একই গুরু বন্ধ করতে গেলে সারা গুরু বন্ধ করতে গেলে এটা তো গায়ে তো বুঝলো নয় ময়মুরির কাছে জ্ঞানের কাছে গুরুজনদের কাছে যার কাছে একটা কথা অর্জন করছি সে আমার গুরুজনদের ব্যক্তি বলছে আমার সকল গুরু চরণ এই পঞ্চশীলনে নিয়ে সৎসঙ্গে নিয়ে একই সঙ্গে সকল গুরু চরণে জীবন আমার শেষ বন্ধ করা জীবন তো জীবন শেষ এখন বর্ণনা শোনো আরে কি হলো কি হলো তোমার কারো মন মুখে কি কথা তুই না সারা মুখ দাপকাই না মুখ দাপকাতে কথাটা কি কইলো রে শোনো বর্তমান কি হয়েছে জানিস বর্তমানটা কি আমাদের হিন্দু সমাজ আমাদের হিন্দু সমাজটা কি হইছে বর্তমান হচ্ছে গরু গরু অপরা গরু দেখেছি ঘর পড়া গরু এটা কেমন অপরা গরু যেমন বিজলিতে চমকে চমকে এরকম আমার হিন্দুরা হয়েছে কেমন করিয়া শোন হ্যাঁ
আজকে কিন্তু আমরা গান বসে পাচ্ছি এইছে এর বিয়া আবার বিয়া কয়টার সময় আসছে? এর বিকাল 4টার সময় বিকাল 4টার সময় বলে দিলে কারা প্রতিবাদ হচ্ছে গ্রাম পুজিবা কিছে? বিয়া আবার ওটা বসবো আমার কে? আচ্ছা তাহলে কারা প্রতিবাদ হচ্ছে না কেছে? এরা তো পয়লা তিলা জোগাড় দেতা মনে সুখে যাচ্ছে অবশ্যই দিবে। হলো হলো আমার আচ্ছা দিবে দিবে জোগাড় দিও দিবে। তারা বিকাল বেলা তো আচ্ছা আচ্ছা ওই জোগাড় দিতে যাচ্ছে হ্যাঁ এই একটা বলে তুই মুখনা পকিয়া কোন পক্ষী উঠালে? কেতেরি পকি কেসের পক্ষী এটা তাহলে কেসের কেসের এই করছে। তারে কেতের করতে করতে একটা বেড়ি তো ওটা জোগাড় দেনা তার মানে জোগাড় দিছে এই যে পক্ষী আগে দিছে এই কারণে এই ভয় তেড়ে একটা বেড়ি জোগাড় দেনা জগৎ দেয়নি এটা বাস্তব। এবং এই যে বৈরাতির মুখত হিন্দু আনির মুখত যে পক্ষী হাগেছে এর কোনো ব্যবস্থা নেই যে আচ্ছা কি ব্যবস্থা? ব্যবস্থা এবার কি হবে না? পারবে না জোগাড় এই এবার বড় দেনা ভয় আছে কাগজ ভয় আছে। মানে যেটা ভয় ছিল ওইটা চলে গেছে। জোগাড় দিও পারবে না সবাই জগৎ দিবে। একটা লোক জোগাড় দিও না সবাই জগৎ দিবে। দেশ করা এই মহিলারা জগৎ দিবে, পুরুষরা হরিবল দিবে। দিবে? সবাই দিবে। আর জোগাড় দেনা গুলো সবাই দিবে। হ্যাঁ। দেখা যাক। জয় জয় মন্দির জানি বলছে একবার হরি বল হরি বল এটাও বন্ধ হয় না। এটা বন্ধ না এটা দিলে না কেন? বর্তমান হরে মাসটা কৃষ্ণ দিলে। হরে কৃষ্ণ রাধে রাধে। এ বাবু, তোর মনটা কি বলে? কি বলে? তুই বড় রো বাতাইতে ফুরিয়া ছাত্ররা তো চাচি প্রধান প্রধান পাড়ায় হচ্ছে গান। বলে বলছে, হ্যালো ভাই হ্যালো 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 ভাই কেমন আছেন বলবেন। বসে আহা! ধন্যবাদ বিপ্লব দা, ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের লাইভটি শেয়ার করে দিবেন। মনটা মানে না দেখলে মনটা মানিয়ে নিতে হয় পাড়ি চিনো না Thank you.
জয় মা মনসা বিদ্যা, জয় মা মনসা। কি সুন্দর এই চম্পকনগর। দাদা লাইভটা শেয়ার করে দিবেন। করেছে জল বলবা। বিপ্লবদা, লাইভটা শেয়ার করে দিবেন। তবে এই চম্পকনগর রক্ষা করতে গিয়ে পিতামহ রাজা করেছে মৃত্যু তোমার বাদ খুঁজে। এই চম্পকনগরে ব্রহ্মা বিষ্ণু মহাদেবকে দেখলো। কোনো দেবতা তাই আমি পিতৃমাতৃ রক্ষা করবো। দেবতার লড়াই করবো। এই মুহূর্তে এখন যাত্রা করবো। এই যে সম্পূর্ণ হওয়ার জন্য 5 বছরের জন্য চিন্তা করে ওই শিব যদি বেশি সিদ্ধি লাভ করতে তবে হবে আমার সম্পূর্ণ রক্ষা হবে আমার পিতৃমাতৃ রক্ষা। জয় মা মনসা বিদ্যা।
ইন্ডিয়া থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। যাত্রাকালে ওই লাইভটা শেয়ার করে দিবেন দাদা। লেঙ্গে বন্ধু শোনা। সবার কাছ থেকে বিদায় নিয়ে হাসি মুখে যাত্রা করবো আমি চিন্তা করি। ওই শিব বাবু, আমার সিদ্ধি করো। আরে শোনা, ভোলেনাথ থেকে তুমি ছুটে এসো। আজ তোমার সঙ্গে আমার অনেক অনেক কথা আছে শোনা। তব প্রণিপাত আমি পেয়েছি শোনা। বলো। তাই বলো না, আজ আমাকে কি জন্য তুমি স্মরণ করেছো? দেখো শোনা, আমি কি জন্য স্মরণ করেছি এসব প্রশ্ন নিজে আজ তুমি আনন্দে আত্মহারা হবে। আজ তুমি আমাকে এমন কথা বলবে, আজ তোমার কথা শুনে আমি আনন্দে আত্মহারা। বেশ হবে সকলের শ্রবণ করো। বলো। তুমি সবই জানো অতীতে পিতামহর সব ঘটনা। ঠিক পিতামহ মৃত্যুর পূর্বে আমার রাজনকুর এসব দান করে শেষ নিঃশ্বাস ত্যাগ লাগিয়ে করুণ বাক্য প্রকাশ করেছে। সে বলে গেছে এই চম্পক নগরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী দেব ব্যতীত কোনো দেব নাই। তবে আমি পিতৃবাক্য রক্ষা করবো, দেবতা সবাই করবো, এই চম্পক রক্ষা রাখবো। আমি স্থির করে ফেলেছি 12 বর্ষের জন্য আমি যাত্রা করবো শিব ঠাকুরের ওই শিব বাবু। আজ তুমি আমাকে এসো বলো। আর যাত্রাকে তুমি না বললে দেখো পিতৃবাক্য রক্ষা করতে গিয়ে এই মুহূর্তে আমি যাত্রা করবো 12 বছর শিব ঠাকুরের করতে পারলে শিবকে সাধারণ নিশ্চয় আমার হয়ে আজ তোমার চরণ ধরে বলতে ঠিক লাগছে। তুমি এ কথা বলো না। তুমি তুমি আজ বাধা করছো। আমি যে কথা প্রকাশ করছি মুখে আমি তো পুরো করে বলে যাত্রা করবো আমি শিব ঠাকুরের শিব অবশ্যই। দেখো শোনা, আমার সামনে আসলে কি অভাগী মনে করবে? তবে তুমি অভাগী হতে যাবে কেন? ছয় পুত্র ছয় বধূমা মহুর মাঝে লেঙ্গা মন্ত্রী থাকবে রক্ষার রাখতে। তুমি থাকবে রাজধানী হয়ে তুমি অভাগী ভাবলে কেন শোনা? আমি আমি ছয় বছর আগে কি বলতে পারবো? কি বলতে চাও তুমি?
তুমি হয়তো ভেবেছো এই ছয় বছর বাঁধতে আমি শূন্যে যাত্রা করবো শিব সাধনে। তা হয় না সোনা, তা হয় না। তুমি কাঁদছো, কাঁদবে না, তুমি হাসবে। তুমি মনকে শক্ত করে ধৈর্যকে ধারণ করে রেখে দাও ছয় বন্ধুমাকে। আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাসতে যাত্রা করবো শিব সাধনে। যে কথা প্রকাশ করেছে আমার মুখে বারোভাবে চম্পক আমি শিব সাধন মানুষে তাদের কাছ থেকে বিদায় নেবো। শুভ লগ্নের মধ্যে আমি এই মুখটা তোমার কথা আমি কোনোদিন লঙ্ঘন করিনি। ঠিক আছে শোনা, তাহলে রেখে দাও সব। কোথায় আছো ছয় বধূ মাঝে? ধন্যবাদ ধন্যবাদ দাদা। তাই আমরা কিভাবে এই চম্পক নগরে থাকবো মাগো? তবে তোমার শ্বশুর পিতাকে একটু বুঝিয়ে বলো না। বেশ মা, তোমরা আমাদের শ্বশুর বাবার কাছে নিয়ে যাও, আমরা সকলে বুঝিয়ে বলবো। তবে ঠিক আছে মা, চলে তবে বেশ মাগো। যা শুনেছো সব সত্যি শুনেছো, কিন্তু মাত্র এখানে মিথ্যে নয়। এই মুহূর্তে আমি 12 বর্ষের জন্য যাত্রা করে শিব সাধন যদি পারি শিবকে সিদ্ধা করতে, তবে হবে আমার সম্পূর্ণ রক্ষা, হবে আমার। আজকে তুমি আপনি প্রাণী এই চম্পক নগরে তুমি বিহনে শূন্য হয়ে যাবে। কি বললে? কি বলে বললে? জনি বর্মন, তুমি অনেকক্ষণ থেকে আছো, সারা দিচ্ছ না কেন? ছয় পুত্র ছয় বধূ তোমরা বহুল বাজারে লেঙ্গা মন্ত্রী থাকবে আপনাদের কাছে, তোমার মা থাকবে রাজধানীর রাজপ্রাসাদে। পূর্ণ চন্দ্র একাই যাত্রা করবো ভারতবর্ষের জন্য শিব সাধন। আজকে আমরা বারবার করে আপনাকে বাধা করছি, তারপরেও যাবে বাবা। অবশ্যই মা। তবে ঠিক আছে বাবা, আজ আমরা আর কোনো কথা বলবো না। এই সকল দিদি বলে তোমার সঙ্গে চলুন না, পুজো করতে। ভিডিও কল। আমার চরণ
শুনেছ মধুমার সঙ্গে মনের বাসনা। আরে জানতে গেলে আমার জন্য জানিয়ে হবে তোমাদের ঘর করতে পারি। ঠিক আছে স্যার, তোমার সঙ্গে কথা বললাম। তাদের কাছে প্রশ্ন করো। সঞ্জয় দা নমস্কার, কোথা থেকে দেখতেছেন বলবেন? Thank you.
রক্ষা করতে পারে আমার আর সত্যি সত্যি আমার ছয় পুত্র ছয় বধূমা ল্যাংয়া মন্ত্র আর সিংহাসন সবাই তোমার কাছে গচ্ছিত রেখে 12 বর্ষ যে রাস্তা করতে সেই কাজে সে বড় তাই যাত্রা করে তুমি কাজ করো তুমি কাজে মনকে শক্ত করে ভদ্র ধারণ করে আমার একটি কথা তবে ভালো থাকো। 12 বর্ষ আমি থাকবো নিশ্চয়ই তুমি বড় তুমি সকলকে থাকবে এই চম্পা মরে মরে আমার ভেদ সর্বদা একাই আমি রক্ষা করতে আমার সবাইকে নমস্কার, লাইভটা এখানে শেষ করতেছি। তাই তোমার শ্বশুর বিটি কি বলে গেল না? আবার দেখা হচ্ছে আগামী